রোজ রোজ বরের পকেট মারি, একদিন হচ্ছে 500 টাকার নোট একটা দেখে আর সামলাতে পারি নাই, সেইটাই দিলাম সরাইয়ে। তারপর আমার বর বুঝতে পারে গেছে, দিয়ে আমার বেটা বেটিকে জিজ্ঞাসা করছে দেখেছো এরকম। তখনই আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি, আমি কাই সামলাচ্ছিলাম। তখন আমি মা চণ্ডীর মতো রূপ ধারণ করে এসেছি। হ্যাঁ গো, কী হয়েছে? না এরকম দেখেছ? আমি বলি তুমি কি বলছো, আমাকে জিজ্ঞাসা করছো, তার মানেটাই কি? তুমি তার মানে আমাকে চোর ভাবছো? আমি কি তোমার চুরি করেছি? তুমি এই বংশের মেয়ে আসলে আমাকে ভাবো? হ্যাঁ, তুমি আমাকে এইভাবে হেনস্থা করবে, তুমি আমাকে এইভাবে অপমান করবে? এমনি করে বলতে বর একটুকুন মনে হয় ঝিমাই গেল, দিয়ে বলছে বলছে না না তোমাকে বলিনি। বলি দেখিয়েছো কোথাও? আমি সেটাই বলো, তুমি অন্য কোথাও ফাইলে দিয়ে এসছো, দেখবে যে বন্ধু বান্ধবের সাথে দেখবে যে আড্ডা মারছিলে, সেইখানে হয়তো ফেলে দিয়ে এসছো, দিয়ে আমাকে এইভাবে বলছো। একদম বলো না এরকম, আমি এই বংশের মেয়ে আছে না লই, আমার বাম্মাকে এই শিক্ষা দিয়েছে। এইভাবে দিলাম বরের মাথাটাকে একেবারে মুড়াইয়ে, তো রণমূর্তির মতন ধারণ করে এসে দমে দিলাম। তখনই বর একটু ঝিমাইয়ে চলে গেলো, শুটু শুটু বেড়ালের মতন মাথাটা নিচু করে চলে গেলো। এইভাবে যখনই পয়সা কারো যাবে, তোমরা বান্ধবীরা বউরাকে বলে দিচ্ছি, এইভাবে নরমূর্তি পর মা চণ্ডীর মতন ধারণ করে নেবে। তারপরে দেখবে পুরো একবার কেস ঘুরে গেছে, তখন তুমি লয় ওই বেড়ালের মতন বেরাবে।